বাসায় মেহমান আসলে তো আর সবসময় নর্মালভাবে ডাল রান্না করে দিলে হয় না, একটু স্পেশালভাবে ডালটা রান্না করতে হয়। তো আমার বাসার যে কোনো দাওয়াত অনুষ্ঠানে আমি সবসময় স্পেশাল এই রেসিপিতেই ডালটা রান্না করি। আর এভাবে ডাল রান্না করলে এত বেশি টেস্ট হয় খেতে, যারাই একবার খেয়েছে সবাই অনেক বেশি প্রশংসা করেছে। প্রথমেই এখানে 1 কাপ পরিমাণ মুগ ডাল, 1 কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি। এখন ডালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রাখবো। তারপর ডালটাকে নিয়ে নিয়েছে একটা কড়াইয়ের মধ্যে, এর মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কুচি, 2টা বড় সাইজের পেঁয়াজ একদম কিমা করে নিয়েছি, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া। তো শুকনা মরিচের গুঁড়া আমি এখানে 1 চা চামচের মতো ব্যবহার করেছি। দিয়ে দিব হলুদের গুঁড়া 1/4 চা চামচ, আর তার সাথে দিয়ে দিব লবণ। তো লবণটা এখানে আপনারা স্বাদ মতো অ্যাড করবেন, পরবর্তীতে লাগলে আরও একটুখানি দিতে পারবেন। তো এরপর আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ডালটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এখানে ডাল সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। এখন ডালটাকে ঢাকনা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে গেলে ভালোভাবে একটুখানি নেড়ে মিক্স করে নিয়ে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব একটুখানি লবণ। লবণটা টেস্ট করে দেখেছি একটুখানি দরকার, তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম। 3-4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দেওয়ার পরে ভালোভাবে একটুখানি মিক্স করে নিয়ে এখানে বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিতে হবে। তো আমি এখানে প্রায় 1 মুঠের মতো ধনিয়া পাতা কুচি ব্যবহার করেছি। আর ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে ভালোভাবে একটুখানি এটাকে নেড়ে মিক্স করে জাস্ট 2-1 মিনিটের জন্য রান্না করে নিব। 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়াটা অবশ্যই ব্যবহার করবেন, সাধারণ গরম মশলা। তো গরম মশলা গুঁড়া দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়ে মিক্স করে নিয়ে এখন বাগারটা রেডি করে নিব। তার জন্য 1 চা চামচ পরিমাণে গোটা জিরা, একটা দেশি রসুন কুচি করে নিয়েছি, আর তার সাথে 4টা শুকনা মরিচ নিয়েছি। তো এগুলোকে একদম ব্রাউন করে প্রথমেই ভেজে নিতে হবে। তো এগুলো যখন একদম ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব আমি কাশ্মীরি মরিচের গুঁড়া। তো কাশ্মীরি মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়েছি, রঙটা দারুণ আসবে। তবে যদি না থাকে আপনাদের কাছে নর্মাল যে মরিচের গুঁড়া আছে সেটা 1/2 চা চামচ দিয়ে দিতে পারেন। তো এগুলোকে একটু ভেজে নিয়ে এখন ওই যে ডালটা রান্না করে রেখেছি তার উপরে এই বাগারটাকে ঢেলে দিব। এই মরিচের গুঁড়া দেওয়ার কারণে খুব সুন্দর একটা রং আসবে ডালের মধ্যে। এখন দিয়ে দিব আমি ঘি। তো ঘি এখানে ব্যবহার করেছি আমি 1 চা চামচের মতো, এতে করে শাহি একটা ফ্লেভার আসবে। এখন ভালোভাবে এটাকে মিক্স করে নিলেই দাওয়াত স্পেশাল ডাল কিন্তু রেডি। এই ঘন ডালটা যে কোনো কিছুর সাথেই খেতে ভালো লাগে, পোলাও দিয়েও খেতে পারবেন, এছাড়া রুটি দিয়েও। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।